নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যেটা জানতে পারা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসি লেফট উইংয়ে খেলা প্লেয়ার মোহাম্মদ আইমেন, তো এই প্লেয়ারটিকে নেবার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছে আইএসএলের 3টি ক্লাব। তো কোন কোন ক্লাব সেটা এখনও জানা যায়নি, কিন্তু এই প্লেয়ারটিকে নেবার জন্য আইএসএলের 3টি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে মোহাম্মদ আইমেনকে নিয়ে। এইরকমই আপডেট বেরিয়ে আসছে। এই মোহাম্মদ আইমেনের সঙ্গে কেবিএফসির কন্ট্রাক্ট আছে 31শে মে 2026 সাল পর্যন্ত। এই প্লেয়ারটির বয়স হচ্ছে 22 বছর এবং প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 80 লাখ টাকার মতন। তো এই প্লেয়ারটিকে নিতে গেলে ট্রান্সফার ফি দিয়ে তারপরে এই প্লেয়ারটিকে অন্য দল সাইন করাতে পারবে, কিন্তু এই প্লেয়ারটির ওপরে ইন্টারেস্ট প্রকাশ করেছে আইএসএলের 3টি ক্লাব। এরকমই আপডেট বেরিয়ে আসছে এই মোহাম্মদ আইমেনকে নিয়ে। তো এই প্লেয়ারটিকে নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ভারতীয় জাতীয় দলের হেড কোচ মার্লো মার্কেজ তিনি গতকাল যে প্রেস কনফারেন্স করেছিলেন, তো সেই প্রেস কনফারেন্সে তাকে সুনীল ছেত্রীকে নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল যে সুনীল ছেত্রী তিনি তাকে আবার কেন ভারতীয় জাতীয় দলে ফেরানো হয়েছে, এইসব নিয়ে তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। তো সেই সব প্রশ্নের উত্তরেই মার্লো মার্কেজ তিনি যে উত্তরটা দিয়েছেন, তিনি বলেছেন যে একজন খেলোয়াড় 20 হোক বা 40 হোক কিংবা আমার 27 বছর বয়সী দাদু হোক, যদি তারা সেরা অবস্থায় থাকে তবে তারা জাতীয় দলে থাকবে। জাতীয় দল নতুন খেলোয়াড় গড়ার জায়গা নয়, এখানে প্রস্তুত খেলোয়াড়দেরই আসতে হয়। মানলো তিনি গতকাল যে প্রেস কনফারেন্স করেছিলেন, তো সেই প্রেস কনফারেন্সে সাংবাদিকরা তাকে সুনীলকে নিয়ে যে প্রশ্নটা করেছিল, যেসব প্রশ্ন করেছিল সেই সব প্রশ্নের উত্তরে মার্লো মার্কেজ তিনি এই উত্তরটাই দিয়েছেন। তোমাদের কি মনে হচ্ছে মার্লো মার্কেজ তিনি কি কোনো ভুল কিছু বলেছেন? কিন্তু আমার মতে তিনি কোনো কিছু ভুল বলেননি, তিনি যতটুকু বলেছেন একদম সঠিক কথাই বলেছেন। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে গতকাল মোহনবাগানের দল তারা ছুটি কাটিয়ে মোহনবাগানের প্র্যাকটিসে যোগ দিয়েছেন। তো মোহনবাগানের যেসব প্লেয়াররা ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন তারা বাদে বাকি সব প্লেয়ার এবং বিদেশি প্লেয়াররা সবাই মিলে গতকালের অনুশীলনে যোগ দিয়েছিলেন। মোহনবাগানের গতকালের যে অনুশীলন ছিল, তো সেই অনুশীলনে তেমন কিছু অনুশীলন হয়নি, মোটামুটি অনুশীলন হয়েছে। তারপর মোহনবাগানের কোচ মলিনা তিনি তার দলের প্লেয়ারদের একটু মোটিভেশন দিয়েছে, কারণ অনেকদিন বাদ তারা আবার ট্রেনিংয়ে ফিরলেন, তো তাদের একটু মোটিভেশন দিলেন এবং তাদের মোটিভেশন ফেরাবার জন্য তিনি বেশ কিছু বার্তা তাদেরকে দিয়েছেন এবং তাদের পরবর্তী টার্গেট কি, তাদেরকে কি করতে হবে, এবার কেমনভাবে চলতে হবে, কেমনভাবে খেলতে হবে, সেসব নিয়ে ডিসকাস হয়েছে এবং মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার ব্যারেটোকে নিয়ে। তো ব্যারেটো তিনি একটা বড় বার্তা দিয়েছেন। তো তিনি যে বার্তাটা দিয়েছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমার পরবর্তী লক্ষ্য পেশাদার কোচিং লাইসেন্স করানো এবং মোহনবাগানের কোচ হওয়া। আমি মোহনবাগানের সঙ্গে আবারও যুক্ত হতে চাই এবং মোহনবাগানকে আরও অনেক সাফল্য এনে নিতে চাই। আশা করি আমার এই স্বপ্নটা পূরণ হবে। তো ব্যারেটো তিনি এটাই বলেছেন। তো এটুকুই তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির বিদেশি ডিফেন্ডার মিলোস। তো এই প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার এফসি তারা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাদের দল থেকে ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু এর থেকে ভালো তেমন একটা রিপ্লেসমেন্ট পাওয়া যায়নি বলে তখন এই প্লেয়ারটিকে কেবিএফসি ম্যানেজমেন্ট ছাড়েনি। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে এই ট্রান্সফার উইন্ডোতে কেবিএফসি ম্যানেজমেন্ট তারা এই প্লেয়ারটিকে তাদের দল থেকে ছেড়ে দিতে চলেছে এবং এই মিলোসের পরিবর্তে বেশ ভালো একজন ডিফেন্ডারকে কেরালা ব্লাস্টার এফসি তারা তাদের দলে সাইন করাতে চলেছে। এরপর আমাদের এটাই দেখা যে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা এই মিলোসের পরিবর্তে তাদের ডিফেন্ডার মিলোসের পরিবর্তে কোন ডিফেন্ডারকে তাদের দলে সাইন করা, এটা এখন দেখার বিষয়। তো এই মিলোসকে নিয়ে যদি পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই কয়েকটা আপডেটই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।